মুরগিটা আমি এখন পিস পিস করলাম। আমি সবসময় চাই আমি যখন খাম করি তখন আপনারা লোকে শেয়ার করতে, তাইলে আমার খামও আমি বেশি স্প্রিড পাই। আসলে আই ডোন্ট নো কি তার লাগি। আপনি খাটিলাই ও চিন্তাত আছি। আমি রাখি দিমু, এটা নেক্সট টাইম কিছু রান্নার সময় ইউজ করবো, আজকে আর ইউজ করতাম না। আজকে শুধুমাত্র লেগ পিস আর ওগুলো রানবো, কারণ বেশি রান দিয়া কোনো লাভ নাই। একদমই বাসাতে খাওয়া হয় না, খুবই কম টাইম বাসাতে খাওয়া হয়। আমার রাত পুরা ঠান্ডা হয়ে গেছে। মাই গড, মাছে বড় ছুরিও আছে। বুঝলাম না, আমি এখানে জানি ছোটটা ইউজ করলাম। এই যে এটা হইল গিয়া মুরগি, সো এটার মাঝে আমি এখন সব জাত মশলা অ্যাড করবো। ফার্স্টে দিলাম হইল গিয়া মরিচ, আমি আমার পরিমাণ মতো দিলাই। আমি আসলে খুব বেশি মাফা জোকা করি না কোনো কিছু। তো তার বাদে হইল গিয়া হলুদ গুঁড়া দিলাম, খুবই কম, বেশি না। আমি আসলে সব জাত মশলা দিব এটার মাঝে। জিরার গুঁড়া, সরি আমার কাছে মশলার এটা প্যাকেট ট্যাকেট সবসময় ইউজ করি, বেশি বাটি টাটি ইউজ করি না, কজ একখান থেকে একখানে যাওয়া আওয়া চেঞ্জ করা এটা ঝামেলা। এটা হইল গিয়া আমার মশলার বক্স। তার বাদে দিব হইল গিয়া মাংসর মশলা, এটা আরেকটা মশলা দিব। আমি আসলে আমার যতক্ষণ ভাল লাগে জেলা ভাল লাগে ওলাও দেই, কোনো পরিমাপ নাই।
এটা রাঁধুনির আরেকটা মশলা, ডিফারেন্ট মশলা আমি ইউজ করি। ধনিয়ার গুঁড়া দিমু, বানাইছিলাম সো মশলা মিক্স করিয়া এখন এটা আমি দিলাইমু কড়াইয়ের মাঝে। রসুন দিমু আমি, পেঁয়াজ আমি আগেই দিলাইছি। সো মাই গড, 2টা রসুন দিছি, আপনারা দেখাইলাম। আর এটার মাঝে আছে হইল গিয়ে আদা বাটা, এটা আমি একটু বাদে দিব। আদাটা আগে দিলে বেশি লাইক তিতা হয়ে যায়, তিতা তিতা লাগে অনেক সময়ের লাগে। এই যে আমার চিকেন, সো এটা আমি বয়ে রাখি লইমু। এটার মাঝে এখন তেজপাতা বাদে হইল গিয়া এলাচি আর লং দিছি। আর এদিকে ওই রইল গিয়া আমার চটপটি। আমার চিকেন রেডি হয়ে যার।